আইএলস স্পিকিং পার্ট 1 আইএলস স্পিকিং পার্ট 1 এ আমাদের রেগুলার লাইফ রিলেটেড যে কোনো 3টা টপিক থেকে নরমালি 9টা কোশ্চেন করা হয়ে থাকে। তার ভিতরে 42 টপিকস আজকে আপনাদেরকে দেখাবো যে এগুলো আমাদের রেগুলার লাইফ টপিক, এগুলো থেকে প্রশ্ন হয়। বিফোর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইএলস কেয়ার, ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর আইএলস প্রিপারেশন, মোস্ট অর্গানাইজড চ্যানেল। আপনি প্রত্যেকটা প্লেলিস্টে যে দেখেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন খুব সুন্দর করে উদাহরণ সহ আপনাদের জন্য করে দেওয়া আছে। যদি আপনি নিজে নিজে প্রিপারেশন নিতে চান বাসায় বসে, প্লিজ জাস্ট ভিডিওগুলো ঠিকঠাক মতো ফলো করুন, ভিডিওর যে ইনস্ট্রাকশন আছে সেগুলো ফলো করুন। আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে আপনি যদি আইএলস প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি আইএলস মক টেস্ট দিয়ে নিজেকে যাচাই করতে চান, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট ডিটেইলস আর ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। এবার চলে আসে আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে স্পিকিং পার্ট 1। দেখুন, স্পিকিং পার্ট 1 এ আপনাদেরকে আজকে 42 মোস্ট রিপিটেড টপিকের সাথে পরিচয় করে দিব এবং সেগুলো থেকে প্রথম নেম রিলেটেড কিছু কোয়েশ্চেন এবং আনসার আজকে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদেরকে নিয়ে যাই কম্পিউটার স্ক্রিনে। ওকে, তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো আপনারা জানেন স্পিকিং পার্ট 1 এখানে আমাদের এভরিডে লাইফের যে টপিক, রেগুলার লাইফের সেই টপিকগুলোই আসে। তো এখানে আপনাদের 42 টপিকস আমি আপনাদেরকে আজকে সাজেস্ট করব এবং আমরা শুরু করব। তো এই সিরিয়াল অনুযায়ী এই 42 টপিক্সে আমি কভার করব। তার আগে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি টপিকগুলো কি। নাম্বার 1 হচ্ছে নেম, আপনার নাম সম্পর্কিত প্রশ্ন, আপনার স্টাডি, মেজর, ওয়ার্ক, হোম টাউন, লিভিং প্লেস অ্যান্ড অ্যাকোমোডেশন, ওয়েদার অর ফেভারিট সিজন। তারপর হচ্ছে পাঞ্চুয়াল, টিভি প্রোগ্রাম, মিউজিয়াম, গ্যালারি, হলিডে, পাবলিক হলিডে, ফিল্ম, লেজার টাইম, স্পোর্টস, ফ্রুটস, ম্যাথ, স্কাই, ক্লথস, উইকেন্ড, রিডিং। তো এই ধরনের যে টপিকগুলো আছে আরও আছে, যেমন কি আছে এখানে আছে স্লিপ, ট্রি, নিউজ পেপার, টেক্সট মেসেজ অর ফোন কলস, মেমোরাইজিং, ফ্রেন্ড, ট্রাভেলিং বাই ট্রেন, কার, ট্যাক্সি, পাবলিক ট্রান্সপোর্টেশন, লেটার্স ভার্সেস ইমেল, সুইমিং, স্ন্যাক্স, ফটোগ্রাফি, হেল্প, হিস্ট্রি, হ্যান্ডরাইটিং, মিউজিক, কালার, টিচার্স, বিং ইন এ হারি। তারপর যেটা বলছে টিম ওয়ার্ক, কান্ট্রি সাইড, সোশ্যাল নেটওয়ার্ক, হ্যাঙ্গিং আউট উইথ ফ্রেন্ডস। তো আপনাদের প্রথম টিপস, আপনারা চেষ্টা করবেন আইএলস স্পিকিং পার্ট 1 জন্য প্রিপারেশন নিতে 42 টপিককে কভার করতে, কারণ এগুলো যে কোনোটা আপনার পরীক্ষায় আসতে পারে এবং এগুলো যদি আপনার কভার হয়ে যায় আপনি একটা অন্য লেভেলের একটা এক্সপিরিয়েন্স এবং একটা আপনার হচ্ছে কনফিডেন্ট ফিল করবেন আশা করা যায়। ঠিক আছে, তো আমরা চলে আসি আমাদের নাম। নাম্বার 1 কোয়েশ্চেন, আমরা নামের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আজকে সলিউশন করার চেষ্টা করব। হু গেভ ইউ ইয়োর নেম, আপনাকে আপনার এই নাম কে দিয়েছে? মাই প্যারেন্টস গেভ মি মাই নেম, মাই ফাদার টু বি এক্স্যাক্ট, আমার হচ্ছে বাবা মা আমাকে নাম দিয়েছে মাই ফাদার। জাই means knowledge and li means accumulation, so I guess my parents wanted to tell me that being knowledge depends on accumulation. Okay, তো তারপরে হচ্ছে আপনার পরে কি বলতেছে, does your name have any particular meaning? তো এবার দ্বিতীয় কোয়েশ্চেনের আনসার এখান থেকে শুরু হচ্ছে যে does your name have any particular or special meaning? Z means knowledge and li means accumulation, so I guess my parents wanted to tell me that being knowledgeable depends on accumulation. You see, they put a lot of pressure on my shoulders with this name. তো আমার নামের যে অর্থ সেটা আমি বললাম। তো আপনার যদি থাকে আপনার নামের অর্থ, সেক্ষেত্রে আপনি এটা কালেক্ট করে নেবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি মাই নেম ডাজন্ট হ্যাভ এনি স্পেসিফিক মিনিং। ডু ইউ লাইক ইউর নেম, আপনি কি আপনার নাম পছন্দ করেন? তো কোয়েশ্চেন কি, আনসার কি বলতেছে দেখেন, আই কোয়াইট লাইক মাই নেম and I won't change it for the world. আমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়ে নাম চেঞ্জ করব না, because it is unique. I don't think that anyone else in China has the same name. It's part of my identity and it is meaningful to me. তো আমি কোনো কিছুর বিনিময়ে নাম চেঞ্জ করতে পারবো না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 4, in your country do people feel that their name is very important? আপনার দেশের লোকজন এটা কি ফিল করে কিনা? People in my country pay great attention to their names because they believe that suitable names will bring them good fortune. ভালো নাম তাদেরকে ভবিষ্যৎ ভালো নিয়ে আসবে। Sometimes they even change their names for their business and family purpose. তাদের নাম চেঞ্জও করে কিছু কিছু সময়। পরের কোয়েশ্চেন কি বলতেছে দেখেন, would you like to change your name? আপনি কি আপনার নাম চেঞ্জ করতে চান কিনা? In China, I believe that fathers are in the position of naming their children. Sometimes they will look through some Chinese classical literature to seek meaningful words for their children. Okay, তারপর কি বলতেছে দেখেন, নেক্সট কোয়েশ্চেন,
ইজ ইট ইজি টু চেঞ্জ ইউর নেম ইন ইউর কান্ট্রি? তো আপনার দেশে আপনার যদি কোনো লিগ্যাল টার্মস থাকে আপনি যে আপনার নাম চেঞ্জ করতে পারবেন কি না, ঠিক আছে? তো এখানে আপনার মনে করেন যে বললাম যে না, আই বিলিভ দ্যাট আপনার নেমিং দ্য চিলড্রেন এই যেখানে থ্রু দ্য সাইন ক্লাস লিটারেচার্স টু সিক আপনার যেহেতু আর কি, তো আপনার এটা বললো আর কি। তারপরে কি বলতেছে, আপনার সবগুলোর আনসার এখানে অবশ্য দেওয়া নেই। আচ্ছা ঠিক আছে, আমরা পরের কোয়েশ্চেন দেখি। তো এগুলো হচ্ছে আমাদের রেগুলার কোয়েশ্চেন। হু ইউজুয়ালি নেমস বেবিস ইন ইউর কান্ট্রি? নর্মালি ফাদার রেখে থাকে। ডু ইউ হ্যাভ এনি স্পেশাল ট্রেডিশনস অ্যাবাউট নেমিং চিলড্রেন? কোনো নাম রাখার কোনো স্পেশাল ট্রেডিশন আছে কি না? তো আপনার যদি থাকে সেটা বলবেন, যে কোনো ট্রেডিশন যদি থাকে। যেমন আমাদের মুসলিমদের ক্ষেত্রে হচ্ছে ওই যে আকিকা করতে হয় বা নামের একটা ব্যাপার স্যাপার আছে, এই ধরনের কিছু ট্রেডিশন যদি থাকে। হোয়াট নেমস আর মোস্ট কমন ইন ইউর হোম টাউন? আপনার হোম টাউনে কী ধরনের নাম হচ্ছে সবচেয়ে বেশি জনপ্রিয় বা পপুলার? ওকে, সো এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আছে এগুলো আমরা একটু দেখলাম নাম রিলেটেড। আচ্ছা, এরপরে কি আছে? এরপরে যেটা আছে সেটা হচ্ছে আপনার, আমরা দেখতে পাচ্ছি স্টাডি অ্যান্ড ওয়ার্ক। এরপরে যেটা আছে স্টাডি অ্যান্ড ওয়ার্ক, এগুলো থেকে আমরা আবার পরের ক্লাসে দেখব। তো আজকে আমরা দেখলাম কি নাম। তো এইখান থেকে এই 42টা টপিকই আমি আপনাদেরকে দেখাবো একটা একটা করে, সবগুলোতে কেমন প্রশ্ন আসতে পারে এবং তার মডেল আনসার কি হবে। আপনাদের যদি পিডিএফটা দরকার হয় একটু কাইন্ডলি এই ভিডিওর কমেন্টে আপনাদের হচ্ছে জিমেল অ্যাড্রেসটা একটু কমেন্ট করে দিবেন, তাহলেই হবে, আমি আপনাদেরকে এটা দিয়ে দিব। ততক্ষণ আপনারা এই টপিকটা দেখলেন, জানলেন এবং বুঝলেন। এখন এরকম আরও 41 টপিকস আছে, সেগুলো ক্লাস সিরিজ আকারে আসবে, সবগুলো টপিক নিয়ে আসবো। তো স্টে টিউনড, আমাদের সাথে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো এখন কি করতে হবে আমাদের? নাও উই নিড প্র্যাকটিস। দেখুন, নেমস রিলেটেড আমি কিছু স্যাম্পল কোয়েশ্চেন আপনাদেরকে দেখিয়েছি। এই পিডিএফটা যদি আপনাদের দরকার হয় কমেন্টে আপনার জিমেল অ্যাড্রেসটি কমেন্ট করে দিন, আমি আপনাদেরকে এই পিডিএফটা দিয়ে দিব। এখন নেম রিলেটেড আরও কোয়েশ্চেন আপনি অনলাইনে সার্চ করতে পারেন, গুগলে সার্চ করতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে সেগুলোতে যেয়ে দেখতে পারেন। আপনি যদি ফ্রি প্র্যাকটিস করতে চান সেটার জন্য ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রথমেই দেওয়া আছে, আপনি চাইলে সেখানে যেও ফ্রি প্র্যাকটিস করতে পারেন। তো এগুলো হচ্ছে আপনাদের জন্য প্র্যাকটিসের জন্য আমি দিয়ে দিয়েছি। তো সেখান থেকে যান, নেম রিলেটেড যত প্রশ্ন আছে, কারণ এটা খুবই একটা কমন টপিক, এখান থেকে প্রশ্ন আসবে। আর যে টপিক এবং আনসারগুলো আপনাদেরকে দেখালাম সেগুলো আপনারা একটু ভালো করে প্র্যাকটিস করুন, দেখুন, বুঝুন এবং যাচাই করুন। তাহলে দেখবেন আশা করি আপনার এই টপিকটা অনেক সহজ হয়ে আসবে এবং আপনি পার্ট 1-এ ভালো করতে পারবেন। আইএলটিএস এর ক্ষেত্রে স্পিকিং এমন একটা পার্ট, আপনি যদি এখানে ভালো করেন বাকিগুলোর ক্ষেত্রে অটোমেটিক কনফিডেন্স চলে আসে, কারণ এটা একটা প্রোডাক্টিভ স্কিল। এখানে ফিক্সড আনসার বলে কোনো কিছু নেই, ইউ ক্যান শো ইউর ইউনিকনেস ইন হিয়ার। তো এক্ষেত্রে এই ধরনের কিন্তু চান্সেস আমাদের আছে, তো আপনারা চাইলে সেগুলো করতে পারেন। তো দয়া করে সেটা একটু মাথায় রাখবেন এবং ভালোভাবে প্রিপারেশন নেবেন। আর আপনার আইএলটিএস রিলেটেড যে কোনো সমস্যা প্লিজ কন্ট্যাক্ট আমাদেরকে, জাস্ট কমেন্টে জানান, আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমি জানি আপনি পারবেন, আই নো ইউ ক্যান, ইউ হ্যাভ দ্য পটেনশিয়ালিটি, ইউ হ্যাভ দ্য পাওয়ার, ইউ হ্যাভ দ্য স্টেবিলিটি, ইউ হ্যাভ দ্য স্ট্রেংথ, আই নো ইউ ক্যান। জাস্ট এখন শুধু সময়ের অপেক্ষা এবং সঠিক রুলস রেগুলেশন ফলো করার অপেক্ষা। আপনি যদি ঠিকঠাক মতো সেগুলো ফলো করেন তাহলে আপনি অবশ্যই এখানে ভালো করবেন, এটা তো বলার অপেক্ষাই রাখে না। সো ডু প্র্যাকটিস অ্যান্ড ডু প্র্যাকটিস, দ্যাটস দ্য অনলি ওয়ান মটো ইউ শুড ফলো। যাই হোক, এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। এই ধরনের আরও অনেক ইনফরমেটিভ লেসন পাওয়ার জন্য দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।